আসসালামু আলাইকুম ভাই। রাজনীতি এত সোজা না। রাজনীতি এত সোজা না কেন বলছি কথাটি? আপনারা জানেন যে গতবার জুলাই মাসে এই ছাত্র জনতার আন্দোলন শুরু হয়েছে। প্রথমে ছাত্রদের আন্দোলন শুরু হয়, তারপর থেকে ছাত্রদের সাথে ছাত্র জনতার আন্দোলন শুরু হয়। ছাত্র জনতার আন্দোলন শুরু হওয়ার পর সব রাজনৈতিক দল, সরকারের বিরুদ্ধে যত রাজনৈতিক দল আছে, সমস্ত রাজনৈতিক দল এক হয়ে এই সরকারকে এই দেশ থেকে চলে যেতে বাধ্য করে। এমনকি ওই দিন আওয়ামী লীগের অনেক নেতাকর্মীরাও ভয়ে রাস্তায় বেরোয় নাই। আপনারা দেখেছেন, লক্ষ্য করেছেন। জুলাই আন্দোলন হয়েছে, আপনারা জানেন। জুলাই আন্দোলনে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার তাদের পুলিশ বাহিনী দিয়ে, র্যাব বাহিনী দিয়ে তারা সাধারণ জনগণের উপরে হামলা চালিয়েছে, গুলি চালিয়েছে। অনেকে আহত হয়েছে, অনেকে নিহত হয়েছে। যারা নিহত হয়েছে তাদের পরিবারের খোঁজখবর আমরা কিন্তু এখনো পর্যন্ত সঠিকভাবে নিতে পারি নাই। কেন বলছি কথাগুলো? দর্শক, গতকালকে বিএনপি একটি অনুষ্ঠান করেছে এই রক্তাক্ত জুলাইকে স্মরণ করে। তাদের অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত হয়েছে। সেখানে স্পেশালভাবে এই জুলাইয়ে যারা আহত হয়েছে এবং যারা নিহত হয়েছে, নিহতর পরিবারদেরকে স্পেশালভাবে তাদের বসার ব্যবস্থা করে দিয়েছে, কথা বলার সুযোগ করে দিয়েছে। সেই অনুষ্ঠান সবাই দেখেছেন কম বেশি। সেই অনুষ্ঠানে একজন বীর শহীদের মা কান্না জড়িত কণ্ঠে সে এই সমন্বয়কদের বিরুদ্ধে অভিযোগ করেছে। এই সার্জিস, হাসনাত, তাদেরকে নাকি 100 বার ফোন দিলেও তারা রিসিভ পর্যন্ত করে না। দেখেন কত বড় ডেমাক তারা এখন দেখাচ্ছে। যেই মানুষদেরকে ধরে নিয়ে গিয়ে ডিবি অফিসে তাদেরকে দিয়ে এই ডিবি হারুন বলেছিল যে আন্দোলন বন্ধ করো, আন্দোলন বন্ধ করার ঘোষণা দাও, তা না হলে তোমাদের অবস্থা খারাপ হয়ে যাবে। তখন তারা ভয়ে, নিজেদের মৃত্যুর ভয়ে, নির্যাতনের ভয়ে তারা কিন্তু ঘোষণা দিয়েছিল যে আমরা আন্দোলন স্থগিত করে নিলাম। মনে আছে আপনাদের সেই কথা? কেন রে ভাই এত বড় আন্দোলন করলেন, এত লোক আহত হলো, এত লোক নিহত হলো, আর আপনারা 4-5 জন মানুষ আপনারা সেখানে বলছেন যে আন্দোলন ঊর্ধ্ব করে নিলাম? আরে ভাই, এর থেকে ভয়াবহ অবস্থা বিএনপির নেতাকর্মীদের হয়েছে। ডিবি কার্যালয় বিএনপির বহু নেতাকে নেওয়া হয়েছে, বিএনপির বহু নেতাকে গুম করা হয়েছে, বিএনপির বহু নেতাকে হত্যা করা হয়েছে। তারপরেও তারা এই ধরনের কোনো বক্তব্য, এই ধরনের কোনো চিন্তাভাবনা কিন্তু তারা করে নাই। এই জন্যই বলছি রাজনীতি কিন্তু এত সোজা না ভাই। গতকালকে জুলাইয়ের প্রথম দিনে যে যার মতো করে নিজেদের স্বার্থ হাসিল করার চেষ্টা করেছেন। কেউ রাজনৈতিক ফয়দা হাসিল করার চেষ্টা করেছেন, কেউ নিজের স্বার্থ গোছানোর চেষ্টা করেছেন, কেউ আবার ব্যানার ফেস্টুন টাঙানোর ব্যবস্থা করেছেন। কিন্তু ভাই, যারা এই জুলাই মাসে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদের খোঁজ খবর কয়জনে নিয়েছেন বলেন? বিএনপি যেই কাজটি করেছে আপনারা দেখেছেন। জুলাইয়ে যারা আহত হয়েছে, যারা নিহত হয়েছে, তাদেরকে কথা বলার সুযোগ দিয়েছে, দেশবাসীর সামনে তারা কথা বলেছে এবং তারা বলেছে যে এই আবদুল্লাহ বিন জাহিদ এয়ারপোর্টে পুলিশের গুলিতে নিহত হয়েছিল। সেই শহীদ জাহিদের আম্মু অভিযোগ করে বলেছে যে আজকে আমার ছেলে নিহত হয়েছে, আরেকটি ছেলে ক্যান্সারে আক্রান্ত, হাসপাতালে ভর্তি, তার খোঁজখবরও কেউ নিচ্ছে না। তিনি বলেছেন যে বিএনপির একটি প্রতিনিধি দল তার ছেলেকে দেখতে গিয়েছিল হাসপাতালে, কিন্তু এই সার্জিস, হাসনাত এদেরকে 100 বার ফোন করলেও তারা ফোনটা রিসিভ পর্যন্ত করে না। আজকে এই দুঃখ কোথায় রাখবো বলেন? আজকে যাদের জন্য আজকে আপনারা দেশ পরিচালনার দায়িত্ব পেয়েছেন, দেশ পরিচালনা করছেন, ভালোভাবে চলাফেরা করছেন, ভালোভাবে ঘুরে বেড়াচ্ছেন, বুক ফুলিয়ে রাজনীতি করছেন, আপনাদের কথাই দেশ পরিচালিত হচ্ছে। আজকে আপনারা শুধু নিজেদের স্বার্থের কথা চিন্তা করে আজকে অন্যদের কোনো খোঁজখবর নিচ্ছেন না। এটা এই শহীদের প্রতি একটা অবিচার।